আমি আজকে কিছু কথা বলতে আসছি আসলে, কারণ ইদানিং যা হইতেছে বিষয়টা বেশি একটা ভালো লাগছে না। কারণ হলো, এই ঈদে আর ঈদের পরের দিন মিলেও দেখলাম 200 জন হসপিটালে, মোটর বাইক চালাতে গিয়ে সবাই, কেউ গাড়ি চালাতে গিয়ে হসপিটালে। তো এই জিনিসটা আসলে ভালো না, কারণ অ্যাক্সিডেন্ট কারোরই কাম্য না, আর অ্যাক্সিডেন্ট কেউই থামাইতে পারবে না। কিন্তু অ্যাক্সিডেন্ট তো কমানো যায় আসলে একটু সচেতন হলে, কারণ দুর্ঘটনা তো বইলা কয়ে আসে না। আর ইদানিংকার যাদের বয়স দেখছি যে 18 থেকে 25 বছরের মধ্যে, তাদের মধ্যে একটা বিশাল প্রতিযোগিতা স্পিডের রাস্তার মধ্যে দেখা যায়। বিশেষ করে আমাদের ভালো ভালো কিছু রাস্তা হয়েছে এখন, এগুলির সুবাদে এই জিনিসগুলি দেখা যায়। আর একটা জিনিস তারা মানতে রাজি না, আসলে স্পিড তো কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, বিকজ পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। আর একটা ব্যাপার হচ্ছে, সবাই একটা জিনিস নিয়ে খুব কথা বলে ইদানিং দেখি, যে আমার তো এবিএস আছে, মানে অ্যান্টি লক ব্রেক সিস্টেম আছে, এবিএস কন্ট্রোল করবে। এখন এবিএস এর সাথে কিন্তু আরো অনেক কম্পোনেন্টস থাকে যেগুলি কাজ করতে হবে, আর ওই মোমেন্টে কাজ করে কিনা এটা ঠিক মতো, এটারও কিন্তু অ্যান্টি লক ব্রেক সিস্টেম যে সবসময় কাজ করবে এটার কোনো গ্যারান্টি নাই। আর 100 কিলোমিটারের উপরে স্পিড উঠে গেলে একটা অ্যান্টি লক ব্রেক সিস্টেম কাজ করতেও কিন্তু 3 থেকে 9 ফিট জায়গা লাগে। তাও আমি যেসব কথা বলছি এটা অনেক হাই এন্ড গাড়ির ক্ষেত্রে, মোটর বাইকের ক্ষেত্রে হিসাবটা আমি জানি না। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি দুর্ঘটনায় পরে হয়তো বা আপনার হাত পা হারাবেন, বা আপনি দুনিয়ার মায়া ত্যাগ করবেন, কিন্তু সমস্যাটা হচ্ছে সাথে আরো অনেকের ক্ষতি করে যাবেন। কারণ আপনার পরিবার, আপনার মা বাবা সবার ক্ষতি করে যাবেন। আর দুর্ঘটনা কারোরই কাম্য না। আরেকটা জিনিস, হেলমেট ছাড়া, সেফটি ছাড়া, প্রপার সেফটি ছাড়া চালানো, এটার থেকেও বিরত থাকা উচিত। কথাগুলি বলতে চাইছিলাম না, কিন্তু বাধ্য হলাম বলতে আসলে, কারণ রাস্তার অবস্থা খুব খারাপ। এই 2 ঘন্টা আগে আমি বাসায় ফিরছিলাম, তখন দেখলাম 3-4 জন দাঁড়ায় আছেন 2টা মোটরসাইকেল নিয়ে, এবং তাদের মুখ থেকে অন্য কোনো ধরনের পানি পড়ার গন্ধ আসতেছে, এবং তারা এই অবস্থায় হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে বের হয়ে গেছেন। এবং এটা কিন্তু শুধু আপনার ক্ষতি হবে না, মানে আপনি আরেকজনের ক্ষতি করবেন। তো নিজের ক্ষতি হোক, কিন্তু মানুষের ক্ষতি করার থেকে বিরত থাকা উচিত সবার, সেটা গাড়ি দিয়ে হোক বা মোটর বাইক দিয়ে হোক, যেভাবেই হোক। আর মেশিন কিন্তু মানুষ বানাইছে, মানুষের মেশিন বানায় নাই। হাতটা আপনার, পাটা আপনার, কন্ট্রোলটা আপনার হাতে। আপনি যেভাবে কন্ট্রোল করবেন এটা ওভাবেই চলবে। আর সবার শেষে হইতেছে, আপনি জীবিত থাকলে না চালাবেন, আর আপনার হাত পা সুস্থ থাকলে, নাহলে তো আপনি এগুলি চালাতে পারবেন না।